মুজিবর আইসে, মুজিবরের বউ বাইরে পাহারা দিছে আর মুজিবর আইসে আমার লাগে এসব করছে আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেবো আর নইলে আমারে আর আমার জামাইরা মাইরা ফেলাইব। আমার ডাক দিয়েছে রাতের 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমাকে এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপা আমি গাছতলা আমার লেয়া গেছি। গাছতলা লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। এটা রাতের 11টার দিক দিয়ে করছে 20 তারিখে। 20 তারিখে রানা আছে না, রানা নামের একটা ছেলে আর একটা মাস্ক পরা ছেলে এসে চিনি না, মানে ছেলেটাকে আমি চিনি না, কোনো সময় দেখিই নেই আমি ওকে। পরে আইসে, পরে রানা আমার কয়েকদিন বেতন মানে আমার অনেক জ্বালাইছে আর খারাপ খারাপ কথা কইছে। পরে ঘরের দরজা তো নর্মাল মানে ধাক্কা দিলে যেতই সিটকানেটকে ধাক্কা দিলে খুলে যাব। পরে আমার লগে ধাক্কা দিয়ে আমার মুখ আটকে পরে আমার লগে এইসব করাইছে, এইসব করছে আমার সাথে। পরে একটা ছেলে ভিডিও করছে আর আমাকে বলে গেছে যে তুই যদি বলে যাস তাহলে তোকে আমি মাইরা ফেলাবো আর ভিডিও ভাইরাল করে দেব। তার লিগা মুখ বন্ধ করেছিলাম। তারপরের দিন আইসে, নামটা কি জানি, এই মুজিবর আইসে, মুজিবরের বউ বাইরে পাহারা দিছে আর মুজিবর আইসে আমার লাগে এসব করছে আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেবো আর নইলে আমারে আর আমার জামাইরা মাইরা ফেলাইব। এই কথা বলছে। পরে মানে আমার জামাইরা আমার স্পর্শ করতে দিইনি, মানে তুমি দূরে থাকো আমার শরীর টাচ করো না। পরে আমার জামাই বুঝছে। পরে আবার পরের দিন আইসে ম্যানেজার নিয়ে আইয়া আমার ডাক দিয়েছে রাতের 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমাকে এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপা আমি গাছতলা আমার লেয়া গেছি। গাছতলা লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পর আমার মাথায় বাড়ি মারছিল, আমি অজ্ঞান হয়ে গেছি। পরে আমারে সকালবেলা আইসা আমারে খুল্লা দিছে। ছিল রানা, মুজিবর, মেহেদি, তারপরে সাকিব, ওই ছাড়ার নাম জানি না, কোনো সময় দেখি নাই। আমার লগে এইসব হয়েছে। তারপরের দিন আয়া ছলের মায় আমার বান খুল্লা দিছে, হাতের বান, ময়ের বান খুল্লা দিছে। তারপর দিয়ে আমার জামাই সকাল ভোরবেলা আইছিল, এর মধ্যে আমার জামাই আমার মানে টাচ করতে ধরছে। এর মধ্যে আমি আমার জামাইরে কইছি যে তুমি দূরে থাকো, আমার এই জায়গায় মরম, তুমি আমারে এনতে লইয়া যাও। আমার জামাই কয় এই জায়গায় কি এর মরম তুই আমারে কো, আমি এই জায়গায় মরম আছে আমার, তুমি আমার এই জায়গাতে লইয়া যাও। পরে আমার বাইরে ডাকাইছে। পরে আমার বাইরে কইলাম ভাই এরকম আমার লগে এইসব হয়েছে। একবার আইসে রাতের 11টা, একবার আইসে রাতের 1টা, একবার আইসে রাতের 3টা, এরকম হয়েছে আমার সাথে। পরে আমার ভাই কি করলো, আমার ভাই আর আমার জামাইদেরা ওদের মারলো। মারার পর পুলিশ আনছে, পুলিশ নিয়ে ওই জায়গায় গেছে। পরে সবাই না স্বীকার করতেছে যে এটি বলে নাই গা। পরে আর মারা বলছে আমাকে না ইলে বলে আমার খুব মারা ফেলাইবো, মানে আমার এই জায়গায় রাখবো না। আমার বলতেছে তখন আমি মামলা করবো, হুমকি দিছে আমার ওই জায়গায় থাকতে। এর লেগে 11 দিন আমি হসপিটাল আমার ভর্তি রাখছে। পরন্ত আলতা করাইছে, পরে রক্ত নিছে, পরে চেক করছে। চেক কইরা মারার দাগ খুঁজছে, পরে পুরা শরীরে মায়ের দাগ দেখছে। পরে আমার সাথে পরে কোর্টে নিয়ে গেছে। কোর্টেতে ছাত্রী সেনায় বলছে যে আমারে বলে ইয়াতে পাঠাই দিব, কাশিমপুর ইয়াতে কারাগারে পাঠাই দিব আমাকে যদি এনতে না ছাড়ি। পরে আমার কইছে যে তুমি তোমার মারে চাও না, তোমার মারে চাও না। পরে আমি কইছি আমার মারে চাই আমি। পরে নেওয়ার পর দেখলাম কয়েকজন আমারে দেখে কিরকম জানি করতেছে।